তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবি নিয়ে দুটো আপডেট দেওয়ার আছে। একটা হচ্ছে দেবদার খাদান ছবিতে কটা গান থাকতে চলেছে সেই বিষয়ে একটা আপডেট পেয়েছি, এবং সেটা পেয়েছি পুরোপুরি মহারাজ ফিল্মি নলেজ অর্থাৎ এমএফকে টিভি সেই চ্যানেলটা থেকে পেয়েছিলাম। এবং সেখানে আগের দিন জানতাম যে দেবদার যে প্রি টেলার লঞ্চ ছিল, সেখানে একটা ইভেন্ট হয়েছিল, সেখানে কিন্তু এমএফকে টিভি গিয়েছিল এবং সেখান থেকেই তারা কিন্তু আপডেটটা এনেছে এবং সেখানে তারা কি বলেছে সেই বিষয়ে জানাবো। এবং তার পাশাপাশি এই ছবিটা খাদান ছবিটা কি পুষ্পা 2 এর সাথে অ্যাটাচ থাকতে চলেছে সিনেমা হলে, সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, দেবদার খাদান ছবিতে টোটাল গানের সংখ্যা, মানে আমি নিজে থেকে বলছি না, এটা কিন্তু দেবদার মুখ থেকেই জানা, টোটাল গানের সংখ্যা হচ্ছে 9টা। এবার দেখুন, 9টা গান শুনে অনেকে পাগল হয়ে যায়, একটা ছবি এতক্ষণে তার মধ্যে আবার 9টা গান যদি ঢুকায় তাহলে ছবিটা দেখবো কতক্ষণ, এইটা একটা মানুষের মধ্যে প্রশ্ন কিন্তু চলে আসে। কিন্তু আমি বলে রাখি, ছবিটার মধ্যে হয়তো হার্ডলি 3টে থেকে 4টে গান থাকবে, বাকি যে গানগুলো 5টা অবধি সেগুলো একটা থিম সঙের মতো আসবে, যেগুলো অ্যাকচুয়ালি গান বলা যাবে না, একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের মতো আসবে এবং একটা লাইন বা দুটো লাইন হয়তো হবে, এবং সেখানে ধরুন পুরো সিনেমাটা ওখানে হবে। যেমন আমরা যদি টিপেলার ছবিটা দেখে থাকেন, দেখবেন টিপেলার ছবির কয়েকটা গান রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরিভাবে, কিন্তু বেশিরভাগ গানই কিন্তু ছবিটার থিম সং হিসাবে ইউজ করে। যেমন জননী যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো সিনেমাতে বাজে না, যখন একটা থিম আসে যেখানটা আমরা জননী জায়গাটা ফিল করি তখন সেই জায়গাটা কিন্তু ওই মিউজিকটা ইউজ করা হয়। বা দেখবেন রামচরণের যে ব্যাকগ্রাউন্ড গানটা ইউজ করা হয় সেই গানটা এবং লাস্ট মুহূর্তে রামচরণের রামের মূর্তিটা আছে সেই সময় একটা কলি দেওয়া হয়, যার ফলে কি ওই গানটার ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের মাথার মধ্যে আরও বেশি ঢুকে যায়। তো সেরকমই আমার মনে হয় যে এই যে খাদান ছবির গান হয়তো অনেক তৈরি করা হবে, কিন্তু সেগুলো স্পেশালি ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য, যেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আরও অন্যরকম হাইপ দেবে এবং সেই গানটা যখন আমরা শুনবো আমাদের কিন্তু সেই সিনটা আরও বেশি এফেক্টফুল লাগবে এবং আরও বেশি মজাদার লাগবে বলে মনে হয়। তো আমার মনে হয় 9টা গান থাকতে পারে, কিন্তু গানগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিনেমার জন্য নয়, সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ হতে পারে। এবার দেখুন, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2। তো পুষ্পা 2 এর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, দেখুন পুষ্পা 2 থেকে যে আপডেটটা উঠে আসছে যে পুষ্পা 2 হচ্ছে এমন একটা ছবি যে ছবিটা মোটামুটি ধরে রাখুন যারা সিনেমা সম্বন্ধে 1% হলেও নলেজ রাখে বা 1% হলেও খবরাখবর রাখে বা রাখে না, সেটাও ধরুন রাখে না, তারাও কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে যাবে। তার কারণ হচ্ছে একটাই, যে পুষ্পা 2 এর হাইপ কিন্তু সেই লেভেলেরই রয়েছে। এবার সেখানে যদি দেবদার খাদান ছবির কোনো প্রি টিজার বা প্রি টেলার ছাড়া হয়, তাহলে সেই টেলারটা যদি মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু সেখান থেকে কিছু পার্সেন্ট অডিয়েন্স হলেও কিন্তু তারা ইন্টারেস্ট ফিল করবে ছবিটা দেখার জন্য, এবং যার ফলে কিন্তু ছবির বক্স অফিসে কিন্তু একটা অন্যরকম কালেকশন আসতে পারে। তো আমি চাইবো অবশ্যই এটা যেন হয়, এবং এটা জানানো হয়েছে যেটা হতে চলেছে। তো দেখা যাক সেটা হয় কি না। আমরা তো অবশ্যই পুষ্পা দেখতে যাবো এবং পুষ্পা দেখতে পাই কি না সেটা দেখলে অবশ্যই জানাবো। বাট এটুকু বলতে পারি যে এটা কিন্তু করাটা খুব উচিত, কারণ পুষ্পা 2 হচ্ছে এমন একটা ছবি সেটাকে সেলিব্রেটের মতো করে মানুষ নিয়েছে। কারণ পুষ্পা 2 কোনো ছবি নয়, এটা একটা উৎসব বলা যেতে পারে। তো সেরকম উৎসবের মতো করে ছবিটাকে মানুষ কিন্তু সেলিব্রেট করবে, এবং সেখানে যদি মানুষ খাদান ছবিটার কিছু বিষয় দেখতে পায় এবং সেটা যদি মানুষকে আবারও ফিরিয়ে আনতে পারে বাংলা ছবির দিকে, সেটা কিন্তু বিরাট কিছু একটা ব্যাপার হবে। তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে ভিডিওতে।